বলা যাবে না। নাবী না আমাদের মতো, না আমরা নবীর মতো, আমরাও নবীর মতো নই, আর নবীও আমাদের মতো নয়। নবী হলেন নবীর মতো, নবী হলেন নবীর মতো। আজিজানে মোহতারাম, আজ আমাদের যে আকীদা, আকীদার পিছনে দলিল আছে। যারা বলতেছে নবী নূর নয়, ওকে জিজ্ঞাসা করুন যে একটি কোরআন শরীফের আয়াত দেখাও, একটি হাদিসের ইবারত দেখাও যে নবী নূর নয়। এ বেরাদার, আমি দায়িত্বশীলতার সঙ্গে এই শিবপুর গ্রাম থেকে চ্যালেঞ্জ করতেছি, এই আমাদের পূর্ব পর্যন্ত কোন ব্যক্তির পক্ষে একটিও দলিল পেশ করা সম্ভব হবে না যে কোরআন শরীফ থেকে বা হাদিস শরীফ থেকে এই রকম কোন দলিল দিতে পারবে যে নবী নূর নয়। এই রকম দলিল তার পক্ষে দেওয়া সম্ভব নয়। যারা বলতেছে মানব, আমরা তো তাদের সঙ্গে একটি বিষয়ে একমত যে আপনি বলছেন মানব, আমিও বলছি মানব। আপনার সঙ্গে আমার দ্বিমত কোথায়? নূর নিয়ে। নবী নূর কিনা? তো আমি বলছি নবী নূর, আর আপনি বলছেন নবী নূর নয়। তো এইরকম একটি দলিল দেন যে নবী নূর নয়। ঠিক না বে? ঠিক ঠিক, এইরকম একটা দলিল দিতে হবে। তো আমি যখন তার কাছে দলিল চাইছি, তো সে দলিল দিতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওই বাশারের দলিল দিতেছে, মানবের দলিল দিতেছে। ভাই, আপনাকে আমি মানবের দলিল তো চাইনি, মানব হওয়াতে তো আপনি আমি একমত, এতে তো আপত্তি নেই। আপনিও বলছেন মানব, আমিও বলছি মানব, কিন্তু আপনার সঙ্গে আমার দ্বিমত হলো নূর নিয়ে, যে নবী নূর কিনা। আপনি একটি দলিল দেন। এ বেরাদার আল ইসলাম, আজকে ওয়াহাবি গণের পক্ষে ভারত পৃথিবীর বুকে এ পর্যন্ত একটিও দলিল দেওয়া সম্ভব হয়নি। আমি তো মনে করি যে আগামীতেও তাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। কোরআন শরীফ কি বলে দেখুন। কোরআন শরীফ খোদার কালাম, বটুট বিধান। রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ভালো করে একটু শোনার চেষ্টা করুন। কোন যুবক যদি বিপথে গিয়ে থাকে, কোন যুবক বিপদগামী যদি হয়ে থাকে, আমি তাদেরকে ঠান্ডা মস্তিষ্কে বুঝার জন্য অনুরোধ করব। মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি নূর এসেছে ও রওশন কিতাব। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টি জিনিস? দুটি জিনিস। একটি আল্লাহ বলছে নূর এসেছে, আর একটি রওশন কিতাব। তাহলে বোঝা গেল এখানে যে নূর এখানে কিতাব নয়, আর কিতাব এখানে নূর নয়। এখানে কিতাব হলো আলাদা, আর নূর হলো আলাদা। এখানে মিডিলে ওয়াও ব্যবহার করা হয়েছে, এখানে মিডিলে ওয়াও ব্যবহার করা হয়েছে। আরবি ব্যাকরণ মোতাবেক এটা হচ্ছে হরফে আত। নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং রওশন কিতাব। অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, বাংলা ভাষাতে যে বাক্যের মধ্যে এবং ব্যবহার করা হয়,
এবং এর পূর্বে যে বিষয় ব্যবহার করা হয় আর এবং এর পরে যে বিষয় ব্যবহার করা হয়, এটা এক হয় না দুটো হয়? বলেন না, দুটো হয় না, দু রকমের হয় না? জি। ইংরেজি ভাষাতে এন্ড ব্যবহার করা হয়, এন্ড যে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, এন্ড এর পূর্বে যা থাকে আর এন্ড এর পরে যা থাকে, এই দুটো একই জিনিস হয় না দুটো আলাদা হয়? জোরে বলা যাবে না, আলাদা হয়। এন্ড এর পূর্বে যে বিষয় বর্ণনা করা হয় আর এন্ড এর পরে যে বিষয় বর্ণনা করা হয়, দুটি বিষয় যেমন এক নয়। বাংলাতে যেমন ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হয়, তার পূর্বের এবং পরের বিষয়টি যেমন এক নয়, এইরকমই আরবিতে যখন হরফে আতেফা ও ব্যবহার করা হয়, তখন তার পূর্বের ও পরের দুটি এক বিষয় নয়, এটা হলো আলাদা বিষয়। তাহলে আল্লাহ বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ হতে একটি নূর ও রওশন এবং রওশন কিতাব। তাহলে বোঝা গেল যে নূর এখানে কিতাব নয়, কিতাব এখানে নূর নয়। এখানে কিতাব হলো আলাদা আর নূর হলো আলাদা। নারে তাকবীর, নারে ইশারা। জানে মহতারাম, এখন নূর বলতে কার নূর? নূর বলতে কাকে বোঝানো হয়েছে একটু আমাদের জানার দরকার আছে না নাই? একটু বলেন না। কোরআন শরীফে আল্লাহ বললেন যে নূর, তে এটা কার নূর? একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটু বোঝার চেষ্টা করেন, ব্রেনটাকে একটু খালি করে বোঝার চেষ্টা করেন। যদি ব্রেনে আপনার ব্রেনের মেমোরি যদি ফুল থাকে তবে সেভ হবে না, আর কিছু সেভ হবে না। এই জন্য একটু ব্রেনের মেমোরিকে একটু খালি করতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। তো আপনার তাফসীর ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, বক্তার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, ইমামের ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, মৌলবীর বক্তার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। মুফাসসিরিনে কেরামগণ যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাই আপনাকে আমাকে মেনে নিতে হবে মুসলমান, ঠিক না? ঠিক জি। তো মুফাসসিরিনে কেরাম কি ব্যাখ্যা করেছেন আপনাদেরকে একটু দেখাই। আজি জানে মহতারাম, অনেক দূরের রাস্তা, সমস্ত বই নিয়ে আসা সম্ভব হয়নি, তো একটু আপনাদেরকে দেখাই যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। আজি জানে মহতারাম, যে আয়াত আমি পাঠ করলাম, এই আয়াতের ব্যাখ্যা করতেছেন সাহাবিয়ে রাসূল মুফাসসিরুল কোরআন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরটির নাম তাফসীর ইবনে আব্বাস। এই তাফসীর ইবনে আব্বাসের 72 পৃষ্ঠাতে এই আয়াতের ব্যাখ্যা দিতেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ হতে নূর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, দ্বিতীয় তাফসীর ইমামুল কবির আল্লামা ইমাম জাফর মুহাম্মদ ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাফসীর করতেছেন তাফসীরে ইবনে জারীর, তাফসীরে বাইজাবি, আপনার 418 পৃষ্ঠার মধ্যে, যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি বিনূরে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সুবহানাল্লাহ।